আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা তাজবিদের পর্ব 13 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব হামজাতুল আসল। আমাদের আরও 12টি পর্ব চলে গেছে, সেগুলো প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। যাদের দরকার তারা সেগুলো দেখে শিখে আসতে পারেন। হামজাতুল আসল। হামজাতুল আসল সংযোগকারী হামজা বা খালি আলিফ, অর্থাৎ যে আলিফে কোনো হরকত থাকে না, যে আলিফ ডান দিকের শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় পড়া হয় না, যে আলিফ ডান দিকের শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় পড়া হয় না, কিন্তু যখন নিজের শব্দ থেকে পড়া শুরু করা হয় তখন তাকে পড়া হয়, এমন আলিফকেই হামজাতুল আসল বলা হয়। এখন শব্দের শুরুতে খালি আলিফ থাকলে কোন হরকত দিব সেটা জেনে নেই। শব্দের শুরুতে খালি আলিফ থাকলে পড়ার নিয়ম: খালি আলিফের পর যদি লাম থাকে তাহলে খালি আলিফের মধ্যে জবর দিতে হবে। খালি আলিফের পর যদি লাম থাকে তাহলে খালি আলিফের মধ্যে জবর দিতে হবে। যেমন আল্লাহ, এই যেখানে প্রথমে যে আলিফটা, এটা হচ্ছে খালি, এটা হচ্ছে হামজাতুল আসল, এটা হচ্ছে খালি। এখন আমি যদি এই আলিফ থেকে পড়া শুরু করি তাহলে আলিফের মধ্যে জবর জের পেশ কোনটা দেব? এখন দেখেন আলিফের পরে লাম রয়েছে, আলিফের পরে লাম, অতএব আলিফের উপর জবর দিতে হবে। আলিফের পরে লাম থাকলে আলিফের মধ্যে কি দিতে হবে? জবর। এটা হবে আল্লাহ, আল্লাহ। আরেকটা উদাহরণ দেখি। এই যে আলিফটা কিন্তু খালি, এটা হচ্ছে হামজাতুল আসল। এখন যদি আমি এই আলিফ থেকে পড়া শুরু করি তাহলে কি দিব? জবর দিয়ে পড়ব, কারণ আলিফের পরে লাম রয়েছে, আলিফের পরে লাম রয়েছে। আল্লাযীনা, আল্লাযীনা, আল্লাযীনা। আরেকটা উদাহরণ দেখি। আলিফটা হচ্ছে খালি, যদি এই আলিফ থেকে পড়া শুরু করি তাহলে কি দিব? জবর দিব, কারণ আলিফের পরে লাম রয়েছে। আলহামদু, এই যে এখানে খালি দেখিয়ে দিয়েছি, এখানে জবর দিয়ে দেখিয়ে দিয়েছি। আলহামদু। আরেকটা উদাহরণ, এটা হবে আল্লাতি। এই আলিফটা খালি কিন্তু বাম দিকে লাম রয়েছে, এই জন্য জবর দিয়ে পড়তে হবে। আল্লাতি, আল্লাতি। তাহলে আমরা কি বুঝলাম? আলিফের পরে যদি লাম থাকে, মানে খালি আলিফের পরে যদি লাম থাকে তাহলে সে আলিফের মধ্যে জবর দিয়ে পড়তে হবে। খালি আলিফের পর লাম ছাড়া অন্য কোন হরফ সাকিন অবস্থায় থাকিলে তৃতীয় হরফটি দেখতে হবে। যদি তৃতীয় হরফে জবর বা জের থাকে তাহলে খালি আলিফের মধ্যে জের দিতে হবে। যেমন এখানে আলিফটা খালি, আলিফটা খালি, তারপরে লাম নাই, মানে লাম ছাড়া অন্য হরফ, লাম বাদে অন্য হরফ আছে, এখানে জাল, অন্য যে কোনো হরফ থাকতে পারে, তো অন্য একটা হরফ আছে। আলিফ খালি, তারপরে হচ্ছে লাম ছাড়া অন্য হরফ আছে। এখন আমরা আলিফের মধ্যে কি দেব? অতএব এখন দেখব 3 নাম্বার, এই যে 3 মানে তৃতীয় 3 নাম্বার হরফের মধ্যে যদি জবর আর জের থাকে, জবর আর জের থাকে তাহলে এই খালি আলিফের নিচে জের দিতে হবে, খালি আলিফের নিচে জের দিতে হবে। যেমন এখানে জের দিয়েছি ইজহাব, ইজহাব। কেন জের দিয়েছি? 3 নাম্বার হরফে জবর আছে এই জন্য। আরেকটু উদাহরণ, খালি আলিফ, খালি আলিফের বামে লাম নাই, অন্য হরফ আছে, অন্য হরফ সাকিন অবস্থায় আছে, তাহলে 3 নাম্বার হরফটা আমাকে দেখতে হবে। র, 3 নাম্বার হরফ, দেখেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 নাম্বার হরফ হচ্ছে র, র এর নিচে জের রয়েছে, তাহলে জের থাকলেও আলিফের নিচে জের দিতে হবে। যেমন এই যে ইউদরিবে, ইউদরিবে, আলিফের নিচে জের দিয়েছি, ইউদরিবে। আরেকটু উদাহরণ, আলিফটা খালি, তারপরে লাম ছাড়া অন্য হরফ র রয়েছে সাকিন অবস্থায়, এরপরে 3 নাম্বার হরফটা জিম, নিচে জের আছে, তার মানে 3 নাম্বার হরফে জবর আর জের থাকলে
জবর অথবা জের থাকলে আলিফের মধ্যে জের দিতে হবে। তাহলে ইউর জিই, ইউর জিই, ইউর জিই। আমরা কি বুঝলাম? যে আলিফে মানে খালি আলিফের বামে লাম ছাড়া অন্য হরফ থাকলে, সাকিন অবস্থায় থাকলে 3 নাম্বার হরফে যদি জবর বা জের থাকে তাহলে এই খালি আলিফে জের দিয়ে পড়তে হবে। খালি আলিফের পর লাম ছাড়া অন্য কোনো হরফ সাকিন অবস্থায় থাকিলে তৃতীয় হরফটি দেখতে হবে। যদি তৃতীয় হরফে পেশ থাকে তাহলে খালি আলিফে পেশ দিতে হবে। এই আলিফটা খালি, আলিফের বাম দিকে লাম ছাড়া অন্য হরফ থাকলে, সাকিন অবস্থায় অন্য হরফ থাকলে তৃতীয় হরফ দেখতে হবে, মানে 3 নাম্বার হরফটা দেখতে হবে। যদি 3 নাম্বার হরফে পেশ থাকে তাহলে খালি আলিফে পেশ দিতে হবে। 3 নাম্বার হরফে পেশ থাকলে খালি আলিফে পেশ দিতে হবে। যেমন উশকুর, এই আলিফটা খালি ছিল, এখানে আমরা পেশ দিয়ে পড়ব উশকুর, উশকুর। এখানে খালি আলিফ, বাম দিকে লাম ছাড়া অন্য হরফে সাকিন, 3 নাম্বার হরফে পেশ, তাহলে আলিফে হবে পেশ। উশদুদে, উশদুদে। আরেকটু উদাহরণ, আলিফ খালি, বাম দিকে লাম ছাড়া অন্য হরফে সাকিন, 3 নাম্বার হরফে, হরফ মানে অক্ষর, পেশ রয়েছে, তাহলে খালি আলিফে পেশ দিতে হবে। উকতুলু, উকতুলু। তাহলে আমরা কি বুঝলাম? যে আলিফ যদি খালি থাকে, তার বামে যদি লাম ছাড়া অন্য হরফ সাকিন অবস্থায় থাকে, 3 নাম্বার হরফটি দেখতে হবে। যদি পেশ থাকে আলিফে পেশ দিতে হবে, পেশ থাকলে আলিফে পেশ দিতে হবে। যদি জবর বা জের থাকে আলিফে জের দিতে হবে। যদি জবর বা জের থাকে আলিফে জের দিতে হবে। আর পেশ থাকলে আলিফে পেশ দিতে হবে। আবার খেয়াল করি, জবর আর জের থাকলে হবে জের, আর পেশ থাকলে হবে পেশ। খালি আলিফের পর লাম ছাড়া অন্য কোন হরফ তাসদিদ অবস্থায় থাকিলে, তাসদিদওয়ালা হরফে জবর বা জের থাকিলে খালি আলিফে জের দিতে হবে। খালি আলিফের পর লাম ছাড়া অন্য কোনো হরফ তাসদিদ অবস্থায় থাকিলে, তাসদিদওয়ালা হরফে জবর বা জের থাকিলে খালি আলিফে জের দিতে হবে। যেমন এখানে আলিফটা হচ্ছে খালি, তার বাম দিকে লাম নাই, তার বাম দিকে লাম নাই। লাম ছাড়া অন্য হরফে তাসদিদ থাকলে, আর তাসদিদের মধ্যে যদি জবর বা জের থাকে, জবর বা জের থাকে আলিফের মধ্যেও জের হবে। জবর বা জের থাকলে আলিফের মধ্যে জের হবে, অর্থাৎ এখানে এই আলিফের নিচে জের দিয়ে পড়তে হবে। ইত্তাবিউ, ইত্তাবিউ, ইত্তাবিউ। এবার আমরা শিখব হামজাতুল কত। হামজাতুল কত, যে হামজা শব্দের যে কোনো স্থানে থাকুক না কেন সবসময়ই উচ্চারিত হয়, সেটাই হামজাতুল কত। হামজাতুল কতর বিভিন্ন রূপ, অর্থাৎ হামজাতুল কত কয় রূপে থাকে দেখেন, এখানে 7টি রূপ দেওয়া আছে। এই যেটা হামজা, এটা হচ্ছে আইনের মাথাটা উপরে, হ্যাঁ, ছোট্ট করে কাটা। আলিফের উপরে যদি ছোট্ট এই মাথাটা থাকে এটা হামজাতুল কত। আলিফের নিচে থাকলে কত, লাম আলিফের উপরে, লাম আলিফের নিচে, ওয়াওর উপরে, ইয়ার উপরে এই ছোট্ট মাথাটুকু মানে ছোট হামজাটা, এটা থাকলে এটা হচ্ছে হামজাতুল কত। এটা যেখানেই থাক, শব্দের শুরুতে মাঝে শেষে যেখানে থাক এই হামজাটা পড়তে হবে। আর হামজাটা এরকম 7 রূপে থাকে। এই পর্বটি আমরা যারা দেখলাম একটু ভালো করে খেয়াল করে আমরা একটু দেখব, তাহলে হামজাতুল কত আর অসলের ব্যাপারে কোনো সমস্যা থাকার কথা নয়। সবাই ভালো থাকবেন, আর সামনের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।